আজকে এঁচোড় কাটা থেকে রান্না পর্যন্ত তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। রান্না বান্না সব কিছুই হবে, তার আগে আমার ভগবানের একটু সেবা করে নিই। স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখছো তিথি ভ্লগস। তো আজকে বারে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:45। আমার অনেকটা বেলা হয়ে গেছে। আজকে বারে বৃহস্পতি, কাজের চাপ বেশি, তার মধ্যে হেল্পিং হ্যান্ড 3 দিনের ছুটিতে আছে। বুঝতে পারছো আমার অবস্থা। প্রায় 2 ঘন্টা লাগে আমার পুজো পাঠ করতে, কারণ আমার একটা দেয়াল আলমারি মতন বানানো আছে, সেখানেই ডেকোরেশন করে এই ঠাকুরের স্থানটা বানানো। ওপর নিচ একবার দাঁড়িয়ে একবার বসে এইভাবে আমাকে পুজো পাঠ করতে হয়। আর সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে আমি পুজো পাঠ করতে পারি না, নিচে কিছুটা রাখি এক হাতে তুলে তুলে, তবে আমাকে এইটুকু জায়গার মধ্যে পুজো পাঠ সারতে হয়। তবে যতটুকু আমাকে ভগবান দিয়েছে আমি তাতেই ভীষণ খুশি, এর থেকে অধিক কিছু চাই না। এর মধ্যেই পরিবারকে নিয়ে সুস্থ শরীরে বেঁচে থাকতে চাই। সুস্থ শরীরটা ভীষণভাবে দরকার, কারণ এখন সুস্থ কজনেই বা আছে। পুজো পাঠ সমাপ্ত করে চলে এসেছি সোজা রান্নাঘরে। তার মাঝখানে আমি চাটা খেয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমার শাশুড়ি মা কিন্তু চাল ধুয়ে বরবটি কেটে এগুলো কিন্তু গুছিয়ে রেখেছিল, আর আমার শাশুড়ি মা আমাকে অনেকটা সহযোগিতা করে। তো বরবটি ভাজা হচ্ছে, আর এদিকে দেখো মাছের ডিমটা বার করে রেখেছি, বরফ গলছেই না। আর আজকে এই বটি দিয়ে আমি তোমাদের সঙ্গে এঁচোড় কেটে শেয়ার করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে এঁচোড় কাটবো পায়ের চাপ দিয়ে, মানে পায়ের চাপে বটিটাকে রেখে। তো দাঁড়াও আমি একটু গুছিয়ে নিই, তারপরে এঁচোড়টা কাটবো। কারণ এঁচোড়ে যেহেতু আঠা, সর্ষের তেল লাগাতে হয়, তাই জন্য কিছুটা কাজ আমি সেরে তারপরে এঁচোড়টা কাটবো। তো ঝটপট এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো ডাল হয়ে গেছে, অনেক দিন পর পেঁয়াজ ডাল হলো। একভাবে আম ডাল খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে ভাবলাম একটু পেঁয়াজ ডাল করি, সাথে বরবটি ভাজা। তো বরবটিটা একটু জোর কমিয়ে কমিয়ে আর অল্প তেলে ভাজলে বেশ নরম সফট হয়, না হলে কিন্তু একদম মানে শক্ত শক্ত হয়ে যায়, সেগুলো খাওয়া যায় না। তো হয়ে গেল 2 পদ, সঙ্গে ভাতটাও হয়ে গেছে। এই দেখো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 12টা, আর ডাল ভাজা হয়ে গেছে। এখন যদি কেউ খেতেও চায় কোনো টেনশান নেই। আর আজকে আমি ভাতটাকে গামলার মধ্যে রেখে দেবো, কারণ ওই লাস্টের দিকে না ভাতটা চাকা হয়ে যায় আর তলায় জল জল কেটে যায়, তাই জন্য গামলাতে ঢেলে নিচ্ছি। ভেন্ডি সেদ্ধটা দিয়েছিলাম আমার জন্য, ভেন্ডি সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। তো গামলায় ঢেলে গুছিয়ে সুন্দর করে রাখলাম। খাবার দাবার সবসময় পরিষ্কার সুন্দর করে রাখলে কিন্তু মনটাও ভালো লাগে, আর খাওয়ার সময় খেতেও কিন্তু ইচ্ছা করে। বন্ধুরা, যেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, এঁচোড় কাটবো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে এঁচোড় চিংড়ি রান্না করব। তো এখন সেই সময় এসে গেছে, তোমরা ধৈর্য ধরে দেখো। আর আমার শাশুড়ি মা আমার এই এঁচোড় কাটার ভীষণ প্রশংসা করে। আমি নাকি খুব চটপট করে এঁচোড় কাটতে পারি, তার সাথে রান্নাটাও করতে পারি। তো এই যে আমি ফালি ফালি করে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু ভালো করে কলের জলে ধুয়ে নিলে পরে আঠাটা বেরিয়ে গেল, খুব বেশি আঠা হাতে লাগলো না। তার আগে কিন্তু বটিতে তেল লাগিয়ে নিচ্ছি, হাতে তেল লাগিয়ে নিচ্ছি। আর এঁচোড় কাটতে গেলে একদম মায়া করলে হবে না, তাহলেই কিন্তু সময় লাগবে। বেশি মোটা করে একবার ছালটা ছাড়িয়ে নিলে তলার যে শক্ত অংশটা সেটা থাকে না, আর পরে খাওয়ার সময় শক্তও লাগে না। এক এঁচোড় আর কচু এই দুটো মায়া করলে তুমি মানে বিপদে পড়ে যাবে। মানে কচু যদি কম ছাড়াও তাহলে পরে তোমার গাল লাগবে, আর এঁচোড় কম ছাড়ালে পরে সেই জায়গাটা শক্ত শক্ত হয়ে যাবে, খচখচ করবে। তো যাই হোক, আর এই বলতে ভুলে গেছে আসল কথা, এঁচোড়টা হচ্ছে আমার মেজো জায়ের গাছের এঁচোড়। একজন সকালবেলা এসে আমাকে পেড়ে দিয়ে গেল। তো ভাবলাম চলো আজকে এঁচোড় চিংড়িটা রান্না করবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ঝটপট করে এঁচোড়টা কিন্তু কেটেই ফেললাম। তো এখন একটা আলু দেবো, কারণ আলুটা আমাদের বাড়িতে বেশি কেউ খায় না, তো ছোট্ট একটা আলু দিচ্ছি। আর এঁচোড়টা যেহেতু গোটা একটা অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। একটু ধুয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1/2 চামচ মতন, আর 1/2 চামচ মতন হলুদ, যাতে কালারটা ভালো থাকে আর লবণটা যাতে ভেতর পর্যন্ত চলে যায়, রান্নার পরেও যেন একটু লবণ লবণ থাকে, না হলে পরে লবণটা ঢুকতে চায় না। তো আজকে বৃহস্পতিবার, লবণের কোটো খালি। তো বৃহস্পতিবার কখনও যেন লবণের কোটো খালি হয় না, এটা খেয়াল রাখবে। মানে তোমাদের গৃহিণীদের আমি বলছি এই কথাটা, এটা আমার জানা আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে মাছের ডিমটাও কিন্তু বরফটা ছেড়ে গেছে, সাথে চিংড়ি মাছ, আর এই দুটো কিন্তু একসঙ্গে আমি এখন লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো এদিকে এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু টাটকা গাছের এঁচোড়, আজকেই পাড়া আজকেই কেটে নিয়েছি, যার জন্য আরও বেশি সুস্বাদুভাবে রান্না করলে।
তো এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাকে ঝটপট করে নামিয়ে নেবো। আর এঁচোড় সেদ্ধ করলে পরে কড়াইতে কিন্তু একটা আঠা থাকে, সেটা ভালো করে মেজে নিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। এঁচোড় খুব সুন্দর গলে গেছে। ভগবান যদি আমাকে আরও দুটো হাত দিত খুব ভালো হতো। এদিকে কোনো রকম এঁচোড়টাকে কেটে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, তার মধ্যে ছেলের বায়না খেতে দাও, তো শুধু ডাল বরবটি ভাজা হয়েছে, আর বরবটি ভাজা তো খাবেই না। তো তাড়াতাড়ি করে ঝটপট করে মাছের ডিমটা ভেজে নেব। এর মধ্যে কিন্তু একটুখানি আদা বাটা আর রসুন বাটা দিয়েছি, তাহলে ডিমের বড়াটা খুব সুস্বাদু হবে, একটা রসুনের গন্ধ আসবে। তো যাই হোক, ছেলেকে এদিকে ডাল আর লেবু দিয়ে বসিয়ে রেখেছি, আর এদিকে বলেছি ডিম ভাজা হয়ে গেছে, কিন্তু হয়নি। হাই জোরে মানে গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে আমি ফটাফট ভাজছি। তো যতক্ষণ না আমি ডিম ভাজাটা দেবো ততক্ষণ ও ভাতটা নামাবেও না। আমি কিন্তু দুটো ডিম নিয়েছিলাম, যে ডিমের অমলেট করে দেবো বলেছিলাম, কিন্তু ভাবলাম এই যে মাছের ডিমটা যখন রেডি আছে, তাহলে কেন শুধু শুধু দুটো ডিম ভাজবো। ফটাফট মাছের ডিম কটা ভেজে ছেলেকে দিয়ে নিলাম। তারপরে পুরো ডিমটাকে আমি কড়াইতে পাতিয়ে দিয়েছি, কারণ আমার আর ধৈর্য কোলাচ্ছে না। এদিকে এঁচোড়টা রান্না করতে হবে, এত গরম লাগছে। সেই যে পুজো ঘর থেকে রান্নাঘর, আমিও তো একটা মানুষ, সেই জন্যই আমি সকাল সকাল রান্না করি, কোনো দিকে তাকাই না। তো যাই হোক, মাছের ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে সামান্য তেল, তার মধ্যে কিন্তু হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে এঁচোড়, সেদ্ধ করা এঁচোড় আর আলুটাকে কিন্তু ভেজে নেব। তো এর মধ্যে যা তেল আছে তাতে এঁচোড় ভাজাটা হয়ে যাবে, তাতে কিন্তু এঁচোড়ের স্বাদটা দারুণ হয়। তো কড়াইতে বেশি করেই তেল দিলাম। এঁচোড় চিংড়ি রান্না করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়, কিপটামি করলে হয় না। সব কিছুতে কিপটামি করি আমি, তো এঁচোড়ের বেলা একটু কিপটামিটা কম করলেই ভালো হয়। তো একটু তেল দিলাম, আর তেলটা খাওয়া ভালো না আমার, ওই তেল যে ভেসে থাকবে না, ওটা আমার ভালো লাগে না। তো মশলা কিন্তু সবসময় আমি বাটিতে গুছিয়ে নিই, কারণ ওই এক একটা করে মশলা দিতে দিতে না অনেক সময় তুমি মনে করবে এই যে মশলাটা দিয়েছি, তো ভুলেও যায় অনেক সময়, তাই জন্য বাটিতে সব কিছু গুছিয়ে নিই আগে থেকে। তো দিয়ে দিলাম মশলার পরিমাণ খুবই কম। আদা রসুন, সরি, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমরা এঁচোড় খাই। আমরা পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা খাই না, আমার শাশুড়ি মা পছন্দ করে না বলে আমারও খাওয়া হয় না। তো মশলা কষিয়ে এঁচোড়টাকে দিয়ে দিলাম। এখন শুধু কষানোর পালা, আর এঁচোড়টা এমনভাবে কষাবো যাতে এঁচোড়টা এখানেই কিন্তু হয়ে যাবে। তো ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে কিন্তু আবার চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি এই কড়াইতে ভাজলাম না, চিংড়ি মাছ ভাজলেই কিন্তু কড়াইতে মশলা লেগে যায়। তো যাই হোক, চিংড়ি মাছটা খুব কম সময় ভাজা হয়ে গেল, 2 থেকে 3 মিনিটের মধ্যে। এদিকে এঁচোড়টাকে আমার কষানো বাকি আছে, তার মধ্যে আমি সেই কড়াইয়ের মধ্যে কিন্তু জলটাও বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো আমি কত ঝটপট করে এঁচোড়টা রান্না করি। একটা এঁচোড় রান্না করতে আমার কাটতে আর রান্না করতে 45 মিনিট সময় লেগেছে, 45 মিনিট, খুব বেশি সময় লাগেনি। মানে মাঝখানে সময় নষ্ট করেছি সব মিলিয়ে। তো যাই হোক, এই আমি তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু তুলে নিলাম, ফ্রেশ রাখলাম তরকারিটা। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগে দিলে না ঘুটে হয়ে যাবে, একটুখানি চেয়ে থাকবে, তবু তো ভালো লাগবে। তো যাই হোক, খুব ভালো করে ফুটেছে। এখন আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম। দারুণ দারুণ টেস্ট হয়েছে, খেয়েছি আমি, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা যারা পারো না, যারা আমার ছোটো ছোটো বোনেরা আছে নতুন নতুন রান্না শিখছো, তারা রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। সবাইকে বলছি না, কারণ সবাই খুব ভালো রান্না জানো, আমি খুব ভালো করেই জানি। তো এঁচোড়টাকে নামিয়ে নিচ্ছি গরম গরম, আজকে আর বেশি সময় নিলাম না। তো দেখো ফাইনাল লুক, একদম মানে টকটকে ঝোল, তারপরে লাল ক্যাটক্যাট করছে। এর মধ্যে কিন্তু খুবই মশলা কম দিয়ে রান্না করেছি, একবার খেয়ে দেখো এইভাবে। তো এটাকেও আমি জাগা মতন রেখে নিলাম। আজকে গরমের পরিমাণটা ভীষণ বেশি। তো এখন বাজে 1:25, তার মধ্যে রান্নাঘরের গ্যাসটা সমস্ত মুছে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বা